পারফেক্ট ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আমি এই সেশনে দেখানোর চেষ্টা করব ম্যাট্রিক্স অপারেশন, এবং ম্যাট্রিক্স অপারেশন মধ্যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের একটা ম্যাথমেটিক্স। তো উইন্ডোতে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা দুইটা ম্যাট্রিক্স নিয়েছি। তো এই দুইটা ম্যাট্রিক্সের আমরা যথাক্রমে দুই রকমের ম্যাট্রিক্স দুই ধরনের ম্যাট্রিক্স নিচ্ছি। তো প্রথমটা হচ্ছে 2x4 ম্যাট্রিক্স এবং দ্বিতীয়টা হচ্ছে 4x3 ম্যাট্রিক্স। তো এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স নামে দুইটাকে ডিফাইন করছি। তো এই ম্যাট্রিক্সের যে ভ্যালুগুলো আমাদের এখানে রয়েছে সেগুলো 1 2 3 4 5 6 7 8, এবং বি ম্যাট্রিক্সের ভ্যালুগুলো -3 1 -2 0 -3 5 বা -4 3 -2 2 4 2 3 4। তো এখন এই দুটা যদি মাল্টিপ্লিকেশন করতে হয় অর্থাৎ গুণ করতে হয় তাহলে আমাদের যেভাবে করতে হবে সেটা হলো আমাদেরকে এই যে রোটা আছে এই রোটাকে গুণ করতে হবে ঠিক এই কলামের সাথে, এভাবে। অর্থাৎ এই এক গুণ হয়ে যাবে -3 সাথে, এরপরে 2 গুণ হবে 0 সাথে, 3 গুণ হবে -4 এর সাথে, 4 গুণ হবে 2 এর সাথে। তো দেখেন কিভাবে গুণটা হবে। তো এই এক, যেহেতু আমরা গুণটা করব ঠিক এইভাবে এবং এইভাবে, তাহলে এই একের যে ভ্যালুটা আছে এই 1 গুণ হবে -3 সাথে, 1 ইন্টু -3। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা লিখছি 1 ইন্টু -3, ওয়ান ইন্টু -3। এই যে 1 ইন্টু -3, এরপরে একটা যোগ চিহ্ন হবে, প্লাস চিহ্ন, এই যোগ চিহ্নটা দিতে হবে। এরপরে 2 ইন্টু 0, এরপরে 3 ইন্টু -4 প্লাস 4 ইন্টু 2। দেখেন ঠিক এখানে এইভাবেই লেখা হয়েছে যে 1 ইন্টু -3 প্লাস 2 ইন্টু 0, এরপরে 3 একটা প্লাস চিহ্ন দিয়ে 3 ইন্টু -4, এরপরে 4 ইন্টু 2, এভাবে লিখতে হবে। তো এভাবে লেখার পরে আমাদের পরবর্তী যে কলমটা আছে এই পরবর্তী কলমে এই সেম যে আমরা প্রথম রোর সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের গুণ করছি, এখন প্রথম রোর সাথে এ ম্যাট্রিক্সের রোর সাথে বি ম্যাট্রিক্সের কলামটা গুণ করতে হবে। তো আসুন দেখি আমরা গুণটা করে দেখি ফলাফল কি আসে। তো এখানে যে ম্যাট্রিক্সের যে এলিমেন্টগুলো আছে এই এলিমেন্টের সাথে বি ম্যাট্রিক্সের কলাম এলিমেন্টের গুণ করতে হবে। তো প্রথম 1 ইন্টু 1 এটা গুণ করতে হবে, এই যে এখানে গুণ করা হয়েছে 1 ইন্টু 1, 1 ইন্টু 1। এরপরে গুণ করতে হবে 2 ইন্টু -3,
দেখেন 2 ইন্টু মাইনাস 3 আর এখানে এই প্লাস যে চিহ্নটা এই চিহ্নটা দিতে হবে। এরপরে গুণ করতে হবে 3 ইন্টু 3, 3 ইন্টু 3, এই 3 ইন্টু 3, এখানে একটা তো অবশ্যই প্লাস চিহ্ন দিতে হবে। এরপরে 4 ইন্টু 3, দেখতে পাচ্ছেন যে 4 ইন্টু 3 এটা দিতে হবে, আমরা দিছি, এর আগে একটা প্লাস চিহ্ন দিতে হবে। তো এরপরে করতে হবে আমাদের এ ম্যাট্রিক্সের যে ফার্স্ট রো এবং বি ম্যাট্রিক্সের থার্ড কলাম, এইটা অপারেশন করতে হবে। তো এই জন্য আমাদের 1 ইন্টু মাইনাস 2, 1 ইন্টু মাইনাস 2, এরপরে একটা প্লাস চিহ্ন দিতে হবে। এরপরে 2 ইন্টু 5, দেখেন 2 ইন্টু 5, এরপর একটা প্লাস চিহ্ন দিতে হবে। এবার 3 ইন্টু মাইনাস 2, 3 ইন্টু মাইনাস 2, এটা আসছে, এরপর একটা প্লাস চিহ্ন দিতে হবে। এরপরে 4 ইন্টু 4, এটা দিতে হবে। ঠিক আছে, তো আমরা যে ফার্স্ট স্টেপের যে কাজটা এটা সেরে ফেলছি। তো আমাদের এখন এরপরে করতে হবে এ ম্যাট্রিক্সের দ্বিতীয় রো অর্থাৎ দ্বিতীয় সারি এবং বি ম্যাট্রিক্সের ফার্স্ট কলাম, এটা একইভাবে গুণ করতে হবে। তো আসুন দেখি, গুণ করে দেখি। 5 ইন্টু মাইনাস 3, 5 ইন্টু মাইনাস 3, এই দেখতে পাচ্ছেন। এরপরে 6 ইন্টু 0, 6 ইন্টু 0, দেখেন 6 ইন্টু 0, আর এখানে যে একটা প্লাস চিহ্ন এটা তো অবশ্যই দিতে হবে। এরপরে 7 ইন্টু মাইনাস 4, দেখেন 7 ইন্টু মাইনাস 4। এরপরে 8 ইন্টু 2, 8 ইন্টু 2। ওকে, তাহলে আমরা এ ম্যাট্রিক্সের সেকেন্ড রো এবং বি ম্যাট্রিক্সের ফার্স্ট কলাম এই গুণটা আমাদের করা হয়েছে। এরপরে আমরা যেটা করব সেটা হলো এখান থেকে জাস্ট কলামটা আমাদের নেক্সট কলামের সাথে আবার গুণ করতে হবে। তো আমরা গুণ করছি 5 ইন্টু 1, 5 ইন্টু 1 প্লাস 6 ইন্টু মাইনাস 3, 6 ইন্টু মাইনাস 3 প্লাস, প্রত্যেকটা গুণের পরে প্লাস চিহ্ন দিতে হবে। 7 ইন্টু 3, দেখেন 7 ইন্টু 3, এরপর আবার প্লাস 8 ইন্টু 3, 8 ইন্টু 3। ওকে, এখন আমাদের সেকেন্ড কলাম এটা গুণ করা হয়ে গেছে। এখন আমরা করব থার্ড কলামটাকে। তো 5 ইন্টু মাইনাস 2, 5 ইন্টু মাইনাস 2, 6 ইন্টু 5, 6 ইন্টু 5 প্লাস 7 ইন্টু মাইনাস 3, 7 ইন্টু মাইনাস 3 প্লাস 8 ইন্টু 4, এই দেখেন 8 ইন্টু 4 দিতে হবে। এখন আমাদের যে গুণের যে প্রথম স্টেপটা এটা হয়ে গেছে। এখন জাস্ট যোগ বিয়োগ করলেই আমরা এর অ্যান্সারটা পেয়ে যাব। তো আসুন দেখি, এখানে 1 ইন্টু মাইনাস 3 ইকুয়ালস মাইনাস 3, 1 ইন্টু দেখেন এখানে 1 ইন্টু মাইনাস 3, ঠিক আছে, এটা গুণ করলে আমরা কি পেলাম, মাইনাস 3। 2 ইন্টু 0 ইকুয়াল টু 0, 3 ইন্টু মাইনাস 4 ইকুয়াল টু মাইনাস 12, 4 ইন্টু 2 ইকুয়াল টু 8, 1 ইন্টু 1 ইকুয়াল টু 1, 3 ইন্টু মাইনাস 3, 2 ইন্টু মাইনাস 3 মাইনাস 6। এইভাবে করে প্রত্যেকটা আমরা গুণ করে যে রেজাল্ট, এই রেজাল্টটা এখানে পেয়ে যাচ্ছি। তো এটা আমরা যোগ বিয়োগ করে যদি আপনি পারেন একবারও করে নিতে পারেন। তো একবারে বেশি করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য আপনি স্টেপ বাই স্টেপ
ধীরে ধীরে করবেন, তাহলে ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। তো এখন এখান থেকে আমরা যদি প্লাস মাইনাস ক্যালকুলেশন করি তাহলে -7, দ্বিতীয় কলাম থেকে আমরা পাই 16, থার্ড কলামের ফার্স্ট রো থেকে আমরা পাই 18, সেকেন্ড রো ফার্স্ট কলাম থেকে আমরা যে ভ্যালুটা পেয়েছি সেটা -27, এরপর 32, এরপর 38। এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। অর্থাৎ আমরা দেখতে পেলাম খুব সহজে কিভাবে 2 into 4 এবং 4 into 3 দুইটা ভিন্ন ধরনের ম্যাট্রিক্সকে গুণ করে ফলাফল পাওয়া যায়। তো যদিও আমরা এখানে দেখতে পাচ্ছেন যে 2 into 4 এবং 4 into 3 এই দুটা ম্যাট্রিক্স গুণ করে আমরা যে ফলাফল, যে ম্যাট্রিক্সটা এখন পাচ্ছি সেটা হচ্ছে 2 into 3, 2 into 3 ম্যাট্রিক্স আমরা পাচ্ছি, AB 2 into 3। তো আশা করি এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন বা এই ম্যাট্রিক্স বা ভেক্টর যে অপারেশন, ম্যাট্রিক্স অপারেশন, এটা আপনারা বুঝতে পারছেন। তো এ পর্যন্তই, থ্যাংক ইউ।